পরের দিন সকালবেলা গিয়া দেখতেছে সব সিন্ধুকের নিচে পিতৃমা গুলা অবস্থান করতেছে, পড়ে আছেন। ওরা তখন আমালি সম্প্রদায়েরা ওরা তখন ওই সিন্ধুকের উপর লোহার বেড়া মেরে মেরে সব প্রতিমা গুলান আটকায়া দিয়া দিলেন। এইবার পরের দিন দেখে হাত পা কাটা অবস্থায় প্রতিমা গুলার নিচে সব পোড়া অবস্থান করতেছে। বলেন সুবহানাল্লাহ। আমার চিন্তা করলো এই সিন্ধুক তো ঘরে রাখা যাবে না, কারণ আমার প্রতিমা সর্বনাশ করতেছে, হাত পাটা কাটা অবস্থায় নিচে পড়ে থাকছে। তাহলে এই মতো অবস্থা আমরা কি বলি? সিন্ধুকটা ওই জায়গা থেকে নিয়ে অন্য এক গ্রামে নিয়ে চলে গেলেন। সিন্ধুক নিয়ে যখন অন্য গ্রামে রেখে দিয়া দিলেন, এই জায়গাতে বলা হয়েছে আল্লাহ তাবারক তাআলা গলা ফাঁস বা গলা ফোলার রোগে আক্রান্ত হয়ে বহু লোক মারা গেল। ওই জায়গা থেকে নিয়ে তখন ওই সিন্ধুকটা অন্য আরেক গ্রামে রেখে দিলেন, অন্য আরেক গ্রামে রেখে দিলেন। সেই গ্রামে আল্লাহ তাবারক তাআলা ইন্দুর পাঠায়া দিলেন। ইন্দুর মানুষের নারী ভুঁড়ি খেয়ে সব মানুষ গুলার পোড়া থাকতো সব মানুষ। ওরা চিন্তা ভাবনা করলো এই সিন্ধুক তো সেই সিন্ধুক হয়, এই সিন্ধুক খোলা ময়দানে মাঠের মধ্যে পুঁতা ফেলতে হবে। তখন ওই মাঠের মধ্যে সিন্ধুকটা পুঁতা ফেলা হলো। যখন পুঁতা ফেলা হলো তখন আমালি সম্প্রদায়ের মধ্যে বনি ইসরাইলের একজন মহিলা বন্দী অবস্থায় ছিল। বলল এই সিন্ধুক আল্লাহ তাবারক তাআলা আদমকে দিয়েছিলেন, আদম হইতে শীষ হইতে ইদ্রিস, ইদ্রিস হইতে নূহ, নূহ হইতে সালেহ, সালেহ হইতে প্রত্যেকটা নবীদের কাছে আল্লাহ তাবারক তাআলা এই সিন্ধুক পাঠাইয়া দিয়া দেন। কাজে এই সিন্ধুক সেই সিন্ধুক নয়। এই সিন্ধুক তোমরা তুলে নিয়া জঙ্গলের মধ্যে ছায়া দিয়া দাও। সেখান থেকে আল্লাহ তাবারক তাআলা এই সিন্ধুকের ফয়সালা দিয়া দিলেন। আল্লাহ তাআলা এই সিন্ধুকের ফয়সালা আল্লাহ দিলেন।